গাইস, তো এটা আমাদের তিতাকল্লা গাছ। এই তিতাকল্লা গাছ আমরা বীজের থেকে খুব কষ্ট করে করেছিলাম, কিন্তু এই তিতাকল্লা গাছটি সহজে বড় হতে চায় না। এই তিতাকল্লা গাছ আমার ভালো লাগে না এতটা। আর এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ। এই পেঁপে গাছ আমরা বীজের থেকে করেছি। এই পেঁপে গাছ আমার খুব ভালো লাগে, কিন্তু এটা আমরা জায়গা হয় না দুঃখবশত, এর জন্য আমরা এটাকে কাকাদের ওখানে বুনে দিব। আর এটা হচ্ছে আমাদের টমেটো গাছ। এই টমেটো গাছের গন্ধ খুবই ভালো লাগে আমার। আর এটা হচ্ছে আমাদের বাঙ্গি গাছ। এই বাঙ্গি গাছ আমরা বীজের থেকে করেছি, কিন্তু এই বাঙ্গি গাছ খুব ছোট, বেশি বড় না। আর দেখেন, এটা হচ্ছে আমাদের মরিচ গাছ। এই মরিচ গাছের মধ্যে কত কুলি ধরেছেন গাছ, দেখেন এর পাতাগুলো কত সুন্দর। এর মধ্যে কিছু পোকা ধরেছিল, কিন্তু পোকাগুলো আমরা কীটনাশক দিয়ে আমরা মেরে ফেলেছি। দেখেন কত সুন্দর এই গাছটা, এর পাতাটা কত সুন্দর, গন্ধটা পুরা ঝাঁঝ নাক একটু ঝুলে ঝুলে। আর দেখেন গাইজ, এই যে এইসব কুলি এরকম দেখতে, এই কুলিগুলো খুবই সুন্দর মোটামুটি, কিন্তু ফুলগুলো একটু বেশি সুন্দর। আর দেখেন গাইজ, এক সেকেন্ড, ওই যে ওখানে একটা মরিচও ধরেছে, দাঁড়ান আপনাদের এখন দেখাচ্ছি। মরিচ গাছটা একটু খুঁজতে হবে, কারণ ওগুলো এত, এই যে গাছ পেয়েছি, দেখেন এই মরিচ ছাড়া তো দেখালাম এখন, খুব ভালো দেখতে। আর এটা হচ্ছে আমাদের তো এই তরমুজ গাছ আমরা খুব কষ্ট করে করেছিলাম, আর যেহেতু যাই হোক। আর এটা হচ্ছে আমাদের চাইনিজ গাছ এবং সেই গাছ, যে আদা। আর এটা হচ্ছে আমাদের টমেটো গাছ। এটা আমরা ছোটো থাকতে কিনেছিলাম, দেখাচ্ছি ততটুক ছোটো থাকতে। এটা আস্তে আস্তে তারপর বড় হয়ে এত বড় হয়েছে। আর দেখেন গাছ কত কলি ধরেছে, এই কুলিগুলোর থেকে ফুল বের হচ্ছে, কিন্তু আর কয়দিন একটু টাইম লাগতে পারে। আর এটা হচ্ছে আমাদের ক্যাকটাস গাছ। আর এগুলো হচ্ছে আমাদের শসা গাছ। এগুলো আমরা বীজ থেকে করেছিলাম। দেখেন গাছ কিনারে আরও শসা গাছ হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ড্রাগন ক্যাকটাস, মানে ড্রাগন ফল ক্যাকটাস গাছ যেহেতু হয়, এর জন্য এটা আমাদের ক্যাকটাস। আর এটা হচ্ছে আমাদের আলুর সেট আপ। এগুলো আমরা পানি দিয়েছি যাতে আলু গাছও এমনি হয়, দেখে মনে হয় না এগুলো বড় হলে ওই বালতিগুলোর মধ্যে রেখে দিব, বুনে দেব। আর এটা হচ্ছে আমাদের পেঁয়াজের এক্সপেরিমেন্ট। এটা আমরা ভেবেছিলাম যে হয় নাকি দেখার জন্য, কিন্তু হয়েছে, ভালো কথা। আর দেখেন গাছ কত ছোটো পেঁপে গাছ, কিন্তু কলি ধরেছে। এটা কখনো সম্ভব না, এত ছোট গাছটা আপনি জীবনে দেখেননি। আর এগুলো হচ্ছে আমাদের লাল শাক।